কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ। এটা ছিল ফ্রাইডের ব্লগ। আমরা বেসিক্যালি রেডি হয়েছিলাম যমুনায় যাওয়ার জন্য, বাট বের হওয়ার 10 মিনিট আগে তোহা ফোন দিয়ে বলল যে ভাইজান বের হওয়ার আগে আমার নতুন রেস্টুরেন্ট ঘুরে যাও। অ্যান্ড তোমরা অলরেডি যারা আমার পেজে আছো দেখেছো, আমি হচ্ছে অ্যামিগোস 2.0 দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে এটারই পোস্ট। আমার ভাইয়ার নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে ওয়ারিতে। ওপেনিং ডেতেই আমরা সবাই চলে গেছিলাম একসাথে ভাইয়ার রেস্টুরেন্টটা দেখার জন্য অ্যান্ড ওদেরকে চেয়ার আপ করার জন্য। অ্যান্ড ভাইয়া এখানে ওর শেফকে বলে রাখছিল আমরা যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের ফুড প্রিপেয়ার করে দেওয়ার জন্য অ্যান্ড রিভিউ দেওয়ার জন্য আসলে ওর রেস্টুরেন্টের ফুড কেমন। তো আমরা আড্ডা দিতে দিতে শেফ আমাদের জন্য থাই স্যুপ আর নুডলস হচ্ছে রেডি করে রাখছে। অ্যান্ড এই যে থাই স্যুপের থিকনেসটা তোমরা দেখতেই পারতেছো, অ্যান্ড কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট অল ওভার গুড। তোমরা আসলে না গেলে বুঝবা না আমার মুখের কথা শুনে আসলে কি বলবো। তোমরা বলবা যে নিজের ভাইয়ের রেস্টুরেন্ট দেখে হচ্ছে আমি এত ভালো ভালো রিভিউ দিচ্ছি। ভাই তোমরা যে একবার ট্রাই করো তাইলেই তোমরা বুঝবা খাবারের কোয়ালিটি কেমন। যে আমাকে অবশ্যই জানাবা তোমাদের কাছে খাবার অ্যান্ড ইন্টেরিয়র কেমন লাগছে। এটা তো খাওয়া দাওয়া শেষ করে আমি তালহা তাকোয়াকে নিয়ে বের হয়ে গিয়েছি ডিরেক্ট যমুনার উদ্দেশ্যে, বিকজ তাকোয়ার জন্য হচ্ছে শুজ কিনবো স্কুলের, অ্যান্ড তালহাও হচ্ছে টি শার্ট কেনার ইচ্ছা ছিল। তো দ্যাটস ওয়াই যমুনাতে গিয়েছি। অ্যান্ড যেতে যেতে অলমোস্ট 9টা বেজে গেছে। আমরা তো ভাবছি হয়তো সব দোকান অফ হয়ে যাবে, কিছুই পাবো না কিনতে। এটা ছিল আমার সেদিনের আউটফিট, যদিও আমি হচ্ছে পুরো পিকচার ক্লিক করতে পারি নাই। ভাই সেদিন আমার সাথে অনেক কিছু হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেই ওড়নাটা আমি এই আউটফিটের সাথে পরছি ওইটা এই আউটফিটের ওড়নাই না। আমি এই আউটফিটের এখনও ওড়নাকেই নেই, বাট আমার আর সবুর হইতেছিল না। বাসায় আগের যে ওড়নাটা ছিল ওটা দিয়ে ম্যাচ করে আমি আউটফিটটা ক্যারি করছি, বাট লাভ হয় নাই। কেন হয় নাই এটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, একদম শেষের দিকে ভিডিওর। যাই হোক, এই যে প্রথমে আমরা বাটাতে ঢুকছিলাম, ভাবছি বাটা থেকে নিব। বাটাতে তাকওয়ার শু ট্রায়াল দিচ্ছিলাম, বাট বাটার শু কেন জানি আমার ভালো লাগতেছিল না তাকওয়ার পায়ে। এরপরে আমরা চলে গেছি অ্যাপেক্সে যে আমার এই শুটা মানে কেটস প্যাটার্নের এই শুটা আমার ভালো লাগছিল, বিকজ আমার কাছে মনে হচ্ছিল স্কুল ড্রেসের সাথে আসলে কেটসই যায় নর্মাল শুয়ের থেকে। তো এর জন্য এটা সিলেক্ট করছি তাকওয়ার জন্য আমরা। এরপরে এই যে তাকওয়াকে আয়নায় দেখাচ্ছি, তার তো খুব পছন্দ হয়েছে এই জুতা। তোমার জুতা দেখো, জুতোটা ম্যামের এই জুতা এত ভালো লেগেছে যে পুরোটা রাস্তায় হচ্ছে এই ব্যাগটা সে নিজে ক্যারি করছে, কারো হাতে এই ব্যাগ দিবে না। আমি বেশ কয়েকবার নেওয়ার ট্রাই করেছিলাম, বাট সে আমাকে এই ব্যাগ দিবেই না। সে হচ্ছে নিজে এই ব্যাগটা নিয়ে ঘুরবে, নিজে তো ঠিকমতো হাঁটতে পারে না, কিন্তু এই ব্যাগটা সে ক্যারি করবে। আমরা কোথায় যাব? বার্গার না চাইনিজ? কোথায় যাবে? হারফিতে না স্ম্যাশ বার্গারে? পর আমরা বের হয়ে গেছি স্ম্যাশ বার্গারের উদ্দেশ্যে। আমরা ভাবতেছিলাম কোথায় খাবো, গুলশানে নাকি ধানমন্ডিতে। পরে ডিসাইড হলো ধানমন্ডিতেই যাব। আর এই পর্যায়ে আমি আমার মেকআপ দেখে খুব বেশি সন্তুষ্ট ছিলাম, বিকজ 4টা বাজে মেকআপ করছি, তখন বাজে মনে হয় 10:30, অ্যান্ড খুবই ভালো লাগতেছিল। কিন্তু এই ভালোটা বেশিক্ষণ থাকে নাই, কেন একটু পরেই বুঝবা। আর এই জায়গাটা আমার যমুনার প্রচুর ভাল লাগে। কেন ভাল লাগে বুঝতেই পারতেছো এই গাড়িগুলো দেখে। যাই হোক, এই দেখো আমার অবস্থা, ভয়ঙ্কর লেভেলের খারাপ একটা অবস্থা আমার, বিকজ আমি তখন পুরো ভিজে গেছি। মানে যমুনা থেকে ধানমন্ডি আসতে আসতে 3বার আমার হচ্ছে ভিজা লাগছে। অ্যান্ড যতবারই হচ্ছে আগে বাড়ার পরেই বৃষ্টি নেমে গেছে। অ্যান্ড তাকওয়াকে কোনো রকম বাঁচায় নিয়ে আসছি, বাট আমি পুরোপুরি ভিজে গেছি, আমার চুল টুল সব নষ্ট হয়ে গেছে। মানে আমি খুব স্যাড হয়ে গেছিলাম এই পর্যায়ে। হবই বা না কেন, আমি ভাবছি এই ড্রেস পরে কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করব, কিন্তু কি আর বলবো, কপালে ছিল না। অন্য জায়গায় বসবে। কোথায়?
আকু এদিকে আসো। ফোন দেখা ভালো না। সুন্দর করে করো আমাদের ভিডিও, এমনি করে ক্যামেরাতে হাত চলে আসছে, ক্যামেরা ধরে ফেলছো তো আম্মু। পারো? ময়না ইয়ে এসব করতে করতে আমাদের বার্গার চলে আসছে। আমরা একটা হ্যালাপিনো বিফ বার্গার দিয়েছিলাম আর একটা সিগনেচার বিফ বার্গার দিয়েছিলাম। অ্যান্ড বার্গারটার টেস্ট ডিফারেন্ট ছিল, মানে মজা ছিল, খারাপ ছিল না, অন অ্যান অ্যাভারেজ হচ্ছে ভালো ছিল। কামড় দাও। রোস্ট ও মজা। কেমন? মাঝখান দিয়ে হুদাই এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটা কেন নিছি বলতে পারি না। আকু কয়টা বাজে? 12টা। 12টা। টাটা বলে দাও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।